আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেহেতু ওয়াজ মাহফিল না, লম্বা খুতবা না, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা, আসর নামাজ কয়টা এখানে? আচ্ছা, সোয়া বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কার কার এখানে নোট আছে? দেখি কে কে নোট আনছেন। একজন পাওয়া গেল, একজন আসামি পাওয়া গেছে। আর কেউ আছেন? আর কেউ নয়। মোবাইল, আচ্ছা, নোট করলেই হলো, মোবাইলে করেন বা যেখানে করেন। একটা কেন বলি, এটা একটা ঘটনা বলি, তারপরে আলোচনা যায়। ঢাকা ভার্সিটিতে দুজন শিক্ষক ছাত্র আসছে, তারা এই রিসেন্ট বিসিএস অংশ নিয়েছে। তো তাদের ধারণা তারা জেনারেল শিক্ষা ক্যাডারে চান্স পাবে। তো আমাকে বললো, ভাই কিভাবে কি করবো যদি চান্স পাই? আমি তাদেরকে কিছু সাজেশন দিলাম। দেওয়ার পরে বললো যে ভাই কি কি বই পড়তে পারি। তো আমি কয়েকটা বই তাদের সাজেস্ট করলাম। এরপরে বললাম, তোমরা কি লিখছো? বলে লিখি নাই। বলে ঠিক আছে লিখো। লেখার পরে বলতেছে, ভাই বইগুলোর নাম যেন কি বললেন? বুঝেন নাই কিছু? আরে একটা জোকস শুনে হাসার জন্য যোগ্যতা দরকার, বুঝলেন? আপনাদের সেই যোগ্যতাও নাই। জোকস বললাম, এটা রিয়েল লাইফের কাহিনী। কিন্তু দেখেন, সে সাজেশন দিচ্ছে কিসের? বইয়ের। আমি নামগুলো বললাম, আমি নিজে তার বললাম লিখছো কিনা। লিখতে গিয়ে সে বলতেছে কি, ভাই কি যেন নাম বললেন? তাহলে কি সাজেশন নিল সে? বুঝেন নাই? এবার হাসেন। আচ্ছা, এরকম যাতে না হয় যে আলোচনা অনেক সুন্দর হয়েছে কিন্তু কি আলোচনা হয়েছে এরকম না, তাহলে ওইটা সুন্দর আলোচনা না। ওই আলোচনা শোনার চেয়ে আপনি ঘুমাইলে শরীরে কিছু ফায়দা পাইতেন, তাই না? ইনকাম করলে টাকা পয়সা পাইতেন। অযথা এখানে বসে সময় নষ্ট করে আলোচনা শোনার কোনো দরকার নেই। কাজেই চেষ্টা করা, যতটুকু আলোচনা হয়, যতটুকু কোরআন সুন্নাহর সাথে মিলে, ততটুকু যাতে আমরা আমল করতে পারি, এই নিয়তে বসা। এবং এই কথাগুলো, যতটুকু কথা আমাদের লাইফের সাথে রিলেটেড হয়, সম্পর্কিত হয়, জীবনে কাজে লাগানো যায়, ততটুকু নোট করে রাখা, যাতে ইনশাল্লাহ পরবর্তী সময়ে এগুলো কাজে লাগানো যায়। আমরা তবলিগে একটা জিনিস শিখছি যে ব্যক্তি যত সুন্দর করে নিজের আলোচনা নোট করতে পারে, সে তত দ্রুত কথা ক্যাপচার করতে পারে এবং আলোচনা করতে পারে। কেউ যদি চান যে বক্তা হব, বক্তা হওয়ার একটা উপায় বলে দিলাম। সেটা কি? বক্তব্য শোনা। তাহলে আপনি ভালো বক্তা হইতে পারবেন। কেউ যদি লেখক হইতে চায়, তার উপায় কি বলেন? লেখালেখি পড়া। না পড়ে আপনি লেখক হইতে গেলে কি হবে? ওই যে ওইরকম হবে। চিটাগং ইউনিভার্সিটিতে একজন প্রফেসর আছে, সেই সবচেয়ে সিনিয়র মোস্ট প্রফেসর তার ডিপার্টমেন্টে। সে কি করছে? নিজের অধীনে পিএইচডি করছে, নিজেই নিজের খাতা দেখছে, নিজেই নিজেকে মনোনয়ন দিয়েছে, যে প্রমোশন দিয়েছে। এরকম হবে যে আসলে আপনি নিজেই নিজের লেখার কি, হ্যাঁ লেখা খুব সুন্দর হয়েছে, এরকম আর তারিফ করার মতো আর একটা লোকে খুঁজে পাবেন না। এরকম যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কেন এই কথাগুলো বলা? আপনারা জানেন, পৃথিবীর দিকে তাকাইলে একটা জিনিস দেখতে পাবেন যে পৃথিবীতে এখন শুধুমাত্র মানুষের যে মন মস্তিষ্কের পরিবর্তন করতেছে, ব্যাপারটা এরকম না। পৃথিবীর মানচিত্রের পরিবর্তন ঘটে যাচ্ছে। মানচিত্রের পরিবর্তন ঘটা কেমন ডেঞ্জারাস কাজ বলেন তো দেখি। ধরেন কথার কথা, আপনারা রাষ্ট্র পড়ছেন, রাষ্ট্রের 4টে বৈশিষ্ট্য থাকতে হয়। এখানে পরিণতির কি আছেন? কমার্সের। হ্যাঁ, রাষ্ট্রের 4টে বৈশিষ্ট্য কি? এই হুজুরে যাওয়ার সময় সবাই একটা করে মাথায় বাড়ি দিয়ে যাবে। রাষ্ট্রের 4টে বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো সভরেনিটি। রাষ্ট্রকে কি হইতে হবে? সার্বভৌম হইতে হবে। আরো 3টা আছে, কি? নির্ধারিত ভূখণ্ড, সরকার, আর কি? জনসমষ্টি। আর প্রথমটা কি? সভরেনিটি। দেখেন, তাদের বর্তমান যে আদর্শের সময় আমরা বাস করি, সেই সময়ে রাষ্ট্র হলো একটা খোদা। সভরেনিটি মানে কি? খোদার বৈশিষ্ট্যই তো সে ধারণ করেছে। আল্লাহ তাআলার অনেকগুলা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা কি? মুলুকিয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল, আল্লাহ বলছেন কি? মুলুকিয়াত, সার্বভৌমত্ব, সভরেনিটি। জমিনের মালিকানা কার? আর রাষ্ট্র কি বলতেছে? মালিকানা নির্ধারিত বাউন্ডারির ভিতরে মালিকানাটা কার থাকে? রাষ্ট্রে থাকে। রাষ্ট্র যে কোনো সময় চাইলে যে কোনো কিছু করতে পারে, এটা তার এখতিয়ারের ভিতরে থাকে। এই এখতিয়ারটা কার ছিল? আল্লাহর ছিল। রাষ্ট্র চাইলে যে কোনো সময় যে কোনো আইন চাপিয়ে দিতে পারে না। ওর ইসলামী দৃষ্টিকোণ বাদ লেখেন, আমাদের ইসলামী দৃষ্টিকোণ বলতেছি না, প্রচলিত যে ন্যাশন স্টেটের নিয়ম, সে অনুসারে সে যে কোনো আইন চাপিয়ে দিতে পারে। তাহলে বল, রাষ্ট্র একটা খোদা না? খোদা না? এবার আমি একটা বই লিখতেছি, ওখানে আর ডিটেলস আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তো রাষ্ট্র হলো একটা খোদা। খোদার মধ্যে পরিবর্তন করতেছে না, খোদাকে কেটে ছোট ছোট করে দেওয়া হচ্ছে। তোমরা চিন্তা করেন কত ডেঞ্জারাস কাজ ঘটতেছে এই সময়ের, শতাব্দীর মধ্যে, যেটা আপনার বাবার দাদার জেনারেশনে খুব কম ঘটছে। তখন নতুন নতুন রাষ্ট্র ফরমেশন হয়েছে। বাট এখন কি হইতেছে? রাষ্ট্রগুলো ভেঙে যাচ্ছে, ছোট হচ্ছে, টুকরো টুকরো হচ্ছে। এবং একটা খুশখবরি হলো, একটা খুশির সংবাদ হলো, এই রাষ্ট্রগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করতেছে মুসলমানরা। সুবহানাল্লাহ বলা দরকার নাই?
না আসা দরকার? সুবহানাল্লাহ, আল্লাহ আসলে আশ্চর্যজনক জিনিস শুনলেই বলতে বলছেন। এখন লোক তবলিগে গেছি, এক লোক বলছে, ভাই আপনি তো সুন্দর কথা বললেন, সুবহানাল্লাহ সুন্দর জিনিসদেরকে পড়তে হয়, নারীও তো সুন্দর, সুবহানাল্লাহ বললে হবে? কেন হবে না? ওর মাসলা তো ঠিক আছে, ওইখানে সুবহানাল্লাহ না বলে এখানে একটু বললেন, ওইখানে বলে গুনাহ হবে, এখানে বলে আল্লাহ চাইতো সওয়াব হবে। তাহলে দেখেন যে এই যে রাষ্ট্রের মধ্যে খোদাকে কেটে কেটে ছোট করে দেওয়া হচ্ছে, খোদার ক্ষমতা খর্ব করা হচ্ছে, দুনিয়াবি খোদা, এগুলো কারা করতেছে? নওজোয়ান মুসলমান, এই আপনাদের শতাব্দীর। এবং এখানে জেনারেলপুরেও মুসলমানদের একটা বড় পার্টিসিপেশন আছে। তার মানে জেনারেল মিনারেল, উনি হুজুর আমি খেজুর, এই কথা বলে দিনের দায়িত্ব থেকে পালনের কোনো সুযোগ নাই। ইভেন এই কথা বলে দিন নিয়ে আমি চিন্তা করব না, আমার কোনো রেসপন্সিবিলিটিস নেই, আমি তো হুজুর না, আমি তো খেজুর, আমি তো পরে আসি জানার, এই কথা বলে কোনোভাবেই এই শতাব্দীতে বাঁচার সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শতাব্দীটিকে মুসলিম উম্মার বিজয়ের শতাব্দী বানাই দিচ্ছে। বিজয়ের শতাব্দী বানাইছেন না? ন্যাটোর অধীনে কয়টা রাষ্ট্র আছে বলেন? 30টার আশেপাশে রাষ্ট্র আছে। 40টা রাষ্ট্র ন্যাটো এবং ন্যাটোর বাইরের সদস্যরা মিলে আফগানিস্তানকে তারা দখল করার জন্য চেষ্টা করছে। বলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্ররা মিলে একটা অঞ্চলের মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য আসছে। এই একটা অঞ্চলের এই মোল্লা মৌলবী খালি পায়ে খাবার নাই, শুকনো রুটি খাওয়া লোক, এরা কি এই 40টা পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিকে পরাজিত করে নাই? ধরেন হামাসের সাথে দেখলেন চুক্তি হয়েছে, বলেন নেতানিয়াহু যখন হামাসের সাথে আক্রমণ করে গাজাতে, সে প্রথমে কি বলছিল? 3 মাসের ভিতরে সে গাজা এবং হামাসকে বলেন 2 বছর পরে পারছে। জয় পরাজয় অনেক পরের কথা। যেমন ধরেন আপনারা মুতার যুদ্ধের জয় দেখ, মুতার যুদ্ধের জয়টা কিন্তু সরাসরি সামরিক বিজয় না, সেটা কিসের জয়? কৌশলগত বিজয়। যে খালিদ বিন ওয়ালিদ বাহিনীকে পিছায় পিছায় মদিনাতে নিয়ে আসছেন, ওই মুশরিকরা রোমানরা আক্রমণ করে নাই, ফলে এটা হলো কৌশলগত বিজয়, বাট এটা বিজয়, কিন্তু সরাসরি বদরের মতো সামরিক বিজয় না। এখানে কি একই ধরনের জিনিস ঘটছে না? সামরিকভাবে আপনি যদি হিসাব করেন, হামাসের কিন্তু আকাশপথের কিছু নাই, আছে? ওর মিসাইল ছাড়া মানে আর তেমন কিছু নাই, আকাশপথের কোনো আকাশ সুরক্ষা ব্যবস্থা নাই। ইসরায়েলের সব দিক থেকে সবকিছু আছে। যেমন ছোটবেলা থেকে আপনারা শুনছেন, আমি শুনছি যে ইসরায়েল হলো পৃথিবীর এমন এমন কি বলে বড় সুপ্রিম পাওয়ার যে তাকে পরাজিত করা যায় না। অথচ দেখেন এই ছোট ছোট নিজেদের হাতে বানানো টেকনোলজি দিয়ে, হাতে বানানো কয়েক ডলার খরচ করে তাদের মার্কাবে ট্যাঙ্ক, $3.5 বিলিয়ন ট্যাঙ্ককে তারা ধ্বংস করে নাই। আব্দুল আজম রহমতুল্লাহ একটা বর্ণনা দিয়েছিলেন যে রাশিয়ার ট্যাঙ্ক যখন আফগানিস্তানে আসলো, তাদের ট্যাঙ্ক $1 বিলিয়ন দাম, এরকম বড় বড় ট্যাঙ্ক, দামি দামি ট্যাঙ্ক। ওই $1 বিলিয়ন ট্যাঙ্ক ধ্বংস করতে আমাদের $100 খরচ হইত। একটা তো আল্লাহর সাহায্য, সেটা তো আছেই, মুমিন পাবে। আর একটা কি, দুনিয়াবি অর্থে মুমিনদের খরচ করতে হইতো কি খুব কম। কারণ কি? কারণ মানুষ যাই বানাক তার বানানোর মধ্যে অবশ্যই একটা দুর্বলতা থাকবে। আচ্ছা, আইফোন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম আবিষ্কারের মধ্যে বর্তমানে একটা। আইফোনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই? হয় নাই কোনো অ্যাক্সিডেন্ট? দেখেন না আপনারা? স্যামসাং ফোন চার্জ দিতে গিয়ে ব্রাস্ট হয়েছে, এরকম কোনো নাই। তার মানে টেকনোলজির দুর্বলতা আছে না নাই? ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী হলো একটা টেকনোলজি হলো আয়রন ডোম। বলেন তো আয়রন ডোমের সবচেয়ে বড় দুর্বলতা কি? একসাথে যখন অনেক দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হয়, আয়রন ডোম ডিটেক্ট করতে পারে না, মাথা নষ্ট হয়ে যায়, কোন দিকে কোনটা কাজ করবে না করবে। এই দুর্বলতা থেকে কে মুক্ত? সমস্ত দুর্বলতা থেকে কে মুক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ আপনার রব। বলেন, শয়তান যদি তার গোলামকে সহযোগিতা করে, টেকনোলজি যদি টেকনোলজির গোলামকে সহযোগিতা করে, নেতানিয়াহু যদি তার বাহিনী তার গোলামকে সহযোগিতা করে, আর আল্লাহ যদি তার গোলামকে সহযোগিতা করে, কারা জয়লাভ করবে? কারণ কি? দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহ বলছেন একসাথে জড়ো করো, এটা মশার জামান সমপরিমাণ আল্লাহর কাছে ভ্যালু রাখে না। আয়রন ডোম কি আসে যায়? মার্কাবা ট্যাঙ্ক কি আসে যায়? কি আসে যায়? আমার মিসাইল, নিউক্লিয়ার, পারমাণবিক বম দিয়ে কি আসে যায়? সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত শক্তি দুনিয়ার ভিতরে যা আছে আল্লাহর কাছে মশার ডানার সমপরিমাণ মূল্য রাখে না। তো আমি যদি আল্লাহর বান্দা হই, আর আল্লাহ যদি আমাকে সহযোগিতা করেন, সেই আল্লাহর সহযোগিতার মাত্রা কেমন হবে আপনি চিন্তা করেন। সাপোজ আপনাকে যদি আমেরিকার যে বর্তমান পাগলাটা ট্রাম্প যদি বলে আমি তোমাকে সহযোগিতা করব, তাহলে আপনার মন ভরে যাবে না? ট্রাম্পের সহযোগিতার মাত্রা কেমন? ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বলছে আপনাকে সহযোগিতা করবো, আপনারা দুই বস্তা চুরির গম দিতে পারবে, এই তো তার ডাব, আর তো কিছু না। আর কি দিতে পারবে?
হয়তো গর্ভবতী মায়ের কার্ডটা আপনাকে দিয়ে দিবে যে বেটা তুই খা। গর্ভবতী মায়ের কার্ড দিবে কাকে? ওই তার ক্ষমতা। ট্রাম্প যদি বলে, ওর ক্ষমতা আরো বেশি, আপনি খুশি হয়ে যাবেন। ট্রাম্প আমাকে ওয়াদা করেছে, তার মানে কি? অবশ্যই আপনি বড় ধরনের সাহায্য পেতে যাচ্ছেন। আর আল্লাহ আপনাকে ওয়াদা করছেন, তাহলে চিন্তা করেন সাহায্যের মাত্রা কত বড় হবে। বড় আল্লাহ, কিছু তো আল্লাহর বড়ত্ব বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহ আমাদেরকে বলছেন সাহায্য করবেন। কাদেরকে বলছেন? কাফেরদেরকে না মুমিনদেরকে? আল্লাহ পরিষ্কার বলছেন, দেখো কাফেররা যত বড় কি বলে অভিভাবক পাক না কেন, যত বড় সাহায্য পাক না কেন, মনে রাখো কাফেরদের কোনো মাওলা নাই, তোমাদের মাওলা হচ্ছে আল্লাহ। দিন শেষে কাফেরদের কোনো মাওলা। এক্সাম্পল দিই, কাফেরদের সবচেয়ে বড় বুদ্ধিদাতা কে? শয়তান। শয়তান ফিজিক্যালি বদর যুদ্ধে উপস্থিত ছিল, আপনারা জানেন? কে জানেন? সবাই মাথা নাড়ে, হাত তুলো দুইজন। এটা ওয়াজের মতো, এটা কিন্তু ওয়াজ মাহফিল না, আগে বলছি ওয়াজ মাহফিল না। হাত নাড়ানোর মুখ নাড়ানোর ঠিক বলার কোনো দরকার নেই, জাস্ট কথাগুলো বুঝতে পারলে হয়েছে। তাহলে বলেন, শয়তান বদর যুদ্ধে ফিজিক্যালি উপস্থিত ছিল কি ছিল না? ছিল। ওকে গিয়ে হিসাম বলতেছে, এই তুই না বলছিলি যে যুদ্ধ শুরু হইলে আমাদের লোক লস্কর নিয়ে আমাদের সাথে লড়াই করবি, তুই চিপার মধ্যে বইবে কি করস? এনে বই আসিস কেন চোরের মতো? বলছে, দেখ আমি যেটা দেখি তোরা তো এটা দেখোস না, আমি দেখলাম আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেছে, আর আজকে এটার মোকাবেলা কেউ করতে পারবে না। তো সে চুপ 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 করে ওইখান থেকে চলে যাচ্ছে। হিসাম, সে কই যাস তুই? তুই তো ওয়াদা করছো যে তুই লোক লস্করদের লড়াই করলি না, ঠিক আছে, কিন্তু তোর তো ওয়াদা ছিল শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবি। বলছে, আমি যা দেখি তুই তা দেখোস না, এমন আজাব আসতেছে এটা থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। হিসামের হাত ছেড়ে দিয়ে সে দৌড়াই গিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। কে বলতেছে? যে কাফেরের সবচেয়ে বড় বুদ্ধিদানওয়ালা কে? সবচেয়ে বড় ওলি কে কাফেরদের? সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে কাফেরদের? শয়তান কিন্তু তার বান্দাদেরকে ওহী করে। আল্লাহ কোরআন গ্রন্থে বলছেন, আমার কথা না। আল্লাহ যেমন আমাদের জন্য ওহী পাঠিয়েছেন, শয়তানে কি করে? এই যে ওদের বুদ্ধি দেয়, হ্যাঁ, অকাল্ট সায়েন্স আরো কত কিছু তাদেরকে বোঝায়। এত কিছুর পরেও শয়তান ফিজিক্যালি বদর যুদ্ধে থেকে যখন সে আল্লাহর সাহায্য উপলব্ধি করতে পারছে, সে ভয় পেয়েছে না সাহাবায়ে কেরাম ভয় পেয়েছে? স্বয়ং শয়তান, যার হায়াত কিয়ামত পর্যন্ত, যে মানুষের রক্তে রক্তে চলতে পারে, যাকে আল্লাহ তাআলা অদৃশ্য হয়ে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, যে অনেক কিছু করতে পারে, তারপরও সে আল্লাহর শাস্তিকে ভয় করে কি করে না? বলেন, সেই আল্লাহ আপনার অভিভাবক কি অভিভাবক না? আল্লাহ বলছেন, বল, কি বললেন? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, যে বল আল্লাহ, দুনিয়ার কোনো অভিভাবকত্ব আমার দরকার নাই, তুমি আমার অভিভাবক হও, এন্ড তুমি আমাকে সাহায্য করো কাফেরদের বিরুদ্ধে। কে শেখাচ্ছেন? সবচেয়ে বড় ক্ষমতাধরকে। সাহায্য যদি আল্লাহর পক্ষ থেকে আসে, এই সাহায্য কি কখনো পরাজিত করা সম্ভব? দুনিয়া একদিকে হোক, গোটা সৃষ্টি একদিকে হোক, যদি আল্লাহর সাহায্য আসে, কেউ এটাকে পরাজিত করতে পারবে? সে আল্লাহ আপনার মাওলা, সে আল্লাহ আপনার রব, আপনি তার গোলাম। আরে একটা কুকুরও যদি রাস্তায় দাঁড়িয়ে মনিবের পক্ষে একটা ভোগ ভোগ করে, মনিব তাকে সাহায্য করে কি করে না? মনিব তার প্রতি খুশি হয় কি হয় না? আর আপনি আল্লাহর বারগার কুকুরের মতো যদি বলেন যে আল্লাহ একটা ক্ষমতা ছিল তোমার পক্ষে কথা বলতে, আল্লাহ সাহায্য করবেন না? অবশ্যই করবেন, কিন্তু কায়েল হইতে হবে, সাহায্য পাওয়ার উপযুক্ত হইতে হবে, যে হ্যাঁ আল্লাহ তোমার সাহায্য যে আসবে এটা ধারণ করার মতো উপযুক্ত ক্ষমতা আমার আছে। কারণ আল্লাহ এমন সত্তা, অপাত্রে তিনি কখনো সাহায্য করেন না, আপনি করতে পারেন। কারণ কি? আমি ফিউচার জানি না, আমি জানি না একটা লোকটা দেখতে মনে হলো খুব মোটা মোটা ছোটা, খুব জ্ঞান, খুব আমার সাথে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বললো, আমি প্রভাবিত হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহকে কি এইভাবে কেউ ধোঁকা দিতে পারে? আল্লাহ বলছেন না, যারা আল্লাহকে ধোঁকা দিতেছে, আল্লাহ বলছেন তারা নিজেরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে না। আমি যদি মনে করি যে একটু ইন্টেলেকচুয়াল শেখে মানুষ 7 হাত পাগড়ি বাঁধে, আমি 17 হাত বাঁধবো, 10 হাত বাড়াই দিলাম, আল্লাহ খুশি হবে না? না, আল্লাহ তোমার পাগড়ি দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ চেহারা দেখবেন না, আল্লাহ গায়ের কালার দেখবেন না, আল্লাহ দেখবেন না কোন দেশে আমার জন্ম, আল্লাহ দেখবেন সত্যি আমার মধ্যে ইখলাস আছে কি নাই, সত্যি আমি আল্লাহর জন্য চাই কি চাই না, সত্যি আমি উপযুক্ত কি উপযুক্ত না। বলেন, সাহাবাই কেরাম দ্বীনের জন্য উপযুক্ত ছিলেন কি ছিলেন না? একটু একটু কম্পেয়ার করেন। তৎকালীন সময়ে টেকনোলজির দিক থেকে রোম পারস্য এগিয়েছিল না হিজাজ এগিয়েছিল, আরব এগিয়েছিল? কোনটা বলেন? আল্লাহ কেন রোমকে সিলেক্ট করেননি? কেন? আপনারা ছোটবেলা থেকেই এরিস্টটল, প্লেটো, সক্রেটিস পড়ে আসছেন, এরা কোথাকার নাগরিক? রোমান এম্পায়ারের নাগরিক। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারের সেকুলার পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, স্টিল নাও তাদেরকে বলা হয় প্রাসঙ্গিক। আপনি পৌরনীতি পড়তে যাবেন, ভূগোল পড়তে যাবেন, বিজ্ঞান পড়তে যাবেন, পলিটিক্যাল সায়েন্স পড়তে যাবেন, প্লেটো, এরিস্টটল, গ্রিক সভ্যতা বারবার আপনার সামনে চলে আসবে। বলেন, আল্লাহ চাইলে ওই সভ্যতা ইসলাম দিতে পারতেন না?
পার্সিয়ান এম্পায়ার উন্নত ছিল কি ছিল না? তাদের এমন ব্রেসলেট ছিল, ব্রেসলেট এত, যেমন ক্রাউন জুয়েলারি আসছে এখন ব্রিটেন রানীর, এত বড় ড্রেস পরে 10 জন ধরে থাকা লাগে, ড্রেসের লেজ দেখছেন না? অনেক দামি পোশাক এগুলো, চুরি করা কোহিনূর তার মাথার উপরে, সবচেয়ে পৃথিবীর দামি হীরার মধ্যে একটা। এরকম দামি ক্রাউন জুয়েলারি কাদের ছিল? পার্সিয়ান এম্পায়ার হাতে ছিল। আল্লাহ তাদেরকে চাইলে ইসলাম দিতে পারতেন না? কেন দেন নাই? কেন দেন নাই? তারা এই ইসলামকে ধারণ করার মতো ওই সময়ে আল্লাহ যে ধরনের মানুষ চাচ্ছিলেন সব দিক থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দেই, তিনি সীমান্তবর্তী অঞ্চলে বায়াতে আকাবার আগে দাওয়াত দিতে গেছেন আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে, গিয়ে দাওয়াত দিয়েছেন। তারা কথা শোনাবে, বলছে দেখো কুরাইশি ভাই, তোমার দাওয়াত খুব ভালো লাগলো, খুব স্মার্ট অ্যাপ্রোচ, বাট আমরা তোমার দিনটাকে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তুমি যে আমাদেরকে দিনের কথা বললা, আমরা বুঝে গেছি যে এই দিন যদি আমরা মানি, ইন ফিউচারে আমাদের রাজা বাচ্চার সাথে আমাদের ক্ল্যাশ হবে, বাচ্চাদের সাথে কি হবে, ক্ষমতাসীনদের সাথে কি হবে, ক্ল্যাশ হবে, ঝগড়া লাগবে। সো যদি কুরাইশরা তোমাকে আক্রমণ করে, অ্যাটাক করে, আমরা তোমাকে সহযোগিতা করব, বাট যদি পার্সিয়ান এম্পায়ার আক্রমণ করে তাহলে আমরা তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, এটা আমাদের শর্ত, তাহলে দিনকে আমরা অ্যাকসেপ্ট করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে, শোনো, এই দিন তোমাদের মতো অথর্বদের দ্বারা কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব না, দিন তাদের দ্বারা প্রতিষ্ঠা করা সম্ভব যারা সব দিক থেকে দিনকে মানতে প্রস্তুত। তার মানে অথর্ব যারা একটু কাটবে একটু ছাড়বে, দিন মানতে পারি না সেটা ভিন্ন বিষয়, দিনকে কাটছাট করতে পারি সেটা ভিন্ন বিষয়। দিনকে মানতে পারি না, তওবা করবো, আল্লাহ মাফ করবেন, আর দিনকে কাটছাট করবো, কুফরি হয়ে ঈমানের হালত থেকে বাইরে চলে যাব। দিনকে কাটছাট করা এটা আল্লাহর এখতিয়ারে, দিনকে কাটছাট করার ক্ষমতা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, শোনো, তুমি যদি উল্টা পাল্টা কথা, তোমার জীবন ধমনি আমি কেটে দিতাম, জগুলার বিন আমি কেটে দিতাম। রাসূলকে বলছেন এই কথা, রাসূলকে বলেন আল্লাহ সবচেয়ে বেশি কার ব্যাপারে বেচাইন ছিলেন, কার ব্যাপারে উদ্গ্রীব ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার জিবরিল আসেন, কতবার আয়াত নাযিল হয়েছে, কতবার জিবরিল আসেন, বারবার পাঠিয়েছেন, যাও আমার রাসূল কি বলে, কেন আমার রাসূল কাঁদে, কেন রাসূল সিজদা দেয়, কেন তাকে মারলো, যাও কাফের মোকাবেলায় ফেরেশতা নিয়ে তাকে বলো, সে যদি চায় সমস্ত পাহাড়কে অর্ডার দিয়ে দিব, তাইফের উপরে ঝাঁপাই করে মিশিয়ে ফেলবে। বলেন নাই? সেই রাসূলকে আল্লাহ বলেন নাই? কি বলছেন? দিনকে কাটছাট করো, উল্টা পাল্টা করবা, তোমার জীবন ধমনী আমি কেটে দিব। আর আমি দিনকে কাটছাট করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। সো আমরা যদি পরিপূর্ণভাবে দিন মানার জন্য কায়েল থাকি, যে না আমরা মানবই, আমরা মানবো, যে দিক থেকে যেভাবে আসুক, আমি গুনাহগার হই, আমি দাড়ি খাটা থাকুক, দাড়ি খাটা থাকা মুসলমান, মুসলমান তো টাকটু নিচে কোন মুসলমান তো, কিন্তু যদি বলেন টাকটু নিচে কেমন রাখা স্মার্টনেস, দাড়ি রাখাটাই ভালো, নবীদের চেয়ে আমি ভালো আছি, না, তখন আর হবে না। আপনি দিন মানতে পারেন না, আপনি বলেন আল্লাহকে, আল্লাহ মাফ করে দিবেন। আপনি আল্লাহর কাছে সারেন্ডার করুন, আল্লাহ পারতেছি না, তৌফিক দাও, তৌফিক দাও, মাফ করে দিবেন। এবার উলামায়ে কেরাম বলছেন, যে সদ্য দিন বুঝতে পারছে তাকে তো একদিনে কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব না, সে সুবহানাল্লাহ পড়ুক, নামাজ হয়ে যাবে, পড়তে থাকুক সুবহানাল্লাহ, নামাজ হয়ে যাবে। আল্লাহ সহজ করছেন না? কেন সহজ করছেন? যাতে গুনাহগার সে আল্লাহর কাছে সাহারা নিতে পারে, যে আল্লাহ আমার তুমি আশ্রয় দাও। একজন ব্যভিচার করতে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করতে চাই, অনুমতি দেন। চিন্তা করেন, আমার মতো মৌলভী সাহেবের কাছে যদি বলতো, পিঠে শোয়া করে বলতাম, বেটা তোর ওই যে আপনারা আওয়ামী লীগের যেটা করা চিন্তা, যেটা লাল করা চিন্তা ভাবনা করছে, লাল করে দিতাম। ওটা শরীয়তের দাওয়াত দিয়ে আমরা মোল্লা আমগো কাছে এসে বলতেছে কি জেনা করতে, রাসূল কাছে এসে বলছেন, রাসূল কি বলছেন, ওমর তো বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন, কাল্লা বলে দেখি বেটা এসে অনুমতি না, সরো এখান থেকে, ওরা আসতে দাও। কি বলছেন বলো, তোমার বোনের সাথে কেউ জেনা করলে কি করছে, ছি ছি ছি, ইয়া রাসূল এটা কেমন কথা, আমার বোনের সাথে অন্যজন জেনা করে এটা মেনে নিতে পারবো? বলছে তুমি যার সাথে জেনা করবো কারো বোন না? হ্যাঁ। বলছে তোমার মার সাথে, ছি ছি, এটা তো শুনতেই খারাপ, কিভাবে? বলছে ও কারো মা হইতে পারে না, ও তোমার ফুপু, তোমার খালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধৈর্য ধরে তাকে বোঝাচ্ছেন। এক পর্যায়ে সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের তশকিলের পরে জেনার চেয়ে আর কোনো অপরাধ আমার কাছে এত বেশি খারাপ ছিল না, জেনা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছে। বলেন, জেনা করার জন্য ইসলাম আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল না। কিন্তু যারা দিনকে কাটছাট করবে, ওর জন্য আর ইসলাম আশ্রয়স্থল না। সে এখন আল্লাহকে বোঝাচ্ছে, আল্লাহ তোমার এটা ঠিক হয় না, নাউযুবিল্লাহ, এটা কমানো দরকার ছিল, এটা বাড়ানো দরকার ছিল, এটা এইভাবে তুমি বুঝো নাই, তোমার রাসূল বুঝে নাই, সাহাবায়ে কেরাম বুঝেন নাই, নাউযুবিল্লাহ, এটা এরকম একটা কাজ হবে। সেই জন্য এই অবস্থায় আমরা যারা আছে, আমাদের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব, এক নাম্বার, দিনটাকে বোঝা পরিপূর্ণভাবে, মানি বা না মানি আল্লাহর কাছে তওবা করব। মানতে পারি না, আল্লাহর কাছে তওবা করব, কোনো সমস্যা নেই,
আল্লাহর ওয়াদা আল্লাহ মাফ করে দিবেন, একদিন আল্লাহকে আপনার জান্নাত দিবেন। কিন্তু দিনের বাউন্ডারি থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ আমাদের, দিনকে খারাপ মনে করার কোনো সুযোগ আমাদের, দিনকে ব্যাকগ্রেডেড নেগলেক্ট করার কোনো সুযোগ আমাদের নাই। দিন মানতে পারি না ভিন্ন বিষয়, দিনকে নেগলেক্ট করি এটা ভিন্ন বিষয়। প্রথম পয়েন্ট কি, যদি সত্যিকার অর্থে এই যে বিজয় চতুর্দিকে আল্লাহ তাআলা দিচ্ছেন, আমরা যদি বিজয়ের অংশীদার হতে চাই, হিস্সা নিতে চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে ধারণ করার আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নাম্বার, আমরা এমনভাবে ওয়াজ করি যে মনে হয় আল্লাহ রসুল জীবনে দোয়া ছাড়া আর কিছুই করেননি। মৌলভী সাহেবরা, রসুলের কোন জীবনকে আমরা সামনে আনি? শুধু খালি দোয়াই করছেন। বলেন, দোয়া কি আল্লাহ রসুল মদিনায় বসে করছেন না বদরের ময়দানে গিয়ে করছেন? এইটুকার ওয়াজে থাকবে না। কেন থাকবে না? এই তো দিলেন বিপদে ফেলায়। এখন যে 5 জনের ওট ভাগ করে দিবে, 2 জন 1 জন টেনে নেবে, আমাকে যে উঠ টেনে নিয়ে যেতে হবে, আমি পারবো না। এই ওয়াজ আমি শুনতে রাজি না। কিন্তু আমি কোনটার জন্য রাজি? দোয়া করে সুবহানাল্লাহ, কম্বল নিচে বলে আল্লাহ তুমি দোয়া করাই যায়। আর দোয়া কি? ফেসবুকে দোয়া তো অহরহ, ফেসবুকে অহরহ, ইউটিউবে অসংখ্য দোয়া। এই তো ওই সুন্দর কন্টেন্ট, ল্যাপের তলে বসে কন্টেন্ট বানানো যায় এখন, কোনো সমস্যা নেই। এটা খুব খুশি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কিন্তু যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা অবস্থায়, তার রোজা অবস্থায় রমজান মাসে অ্যাক্সিডেন্টালি সাহাবায়ে কেরামকে নিয়ে 3 জনের উট ভাগ করে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহকে উট টেনে বদরের মধ্যে যাইতেছে, আপনি যান না? পারবো না, ও আমার দিয়ে হবে না, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিনকে বিজয় করেন। তিনি যে ইন্টেলিজেন্স বাহিনী রাখছেন, একটা ঘটনা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি প্রভাবিত হয়ে যেতেন না। তার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, তারা তাকে রিপোর্ট দিত, আল্লাহ সাল্লাল্লাহু নিজে পরখ করতেন, যাচাই করতেন, বাছাই করতেন, প্ল্যান সাজাতেন। যদি বলেন চলেন নোয়াখালী অঞ্চলের ভিতরে দাওয়াতি কাজে আমরা প্ল্যান সাজাইও পারবো না, ও আমার ঠিকানা। দোয়া করেন সুবহানাল্লাহ, নামাজ পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ফেরেশতার নামটা খুব ভালোই লাগে, পুরপুরি ওয়াজ করলে খুব ভালো লাগে, সকালে গোসল করা লাগে, ভালো মজা লাগে এগুলো। কিন্তু যদি বলে, আমি একটা কাহিনী বলি, পুরপুরি সত্যিই নামবে, সত্যি কথা, এটা সত্যি। এক কালো সাহাবী আসেন, কালো সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আল্লাহ আমার কবুল করবেন? কালো, মক্কা থেকে আসি, মক্কার কুরাইশ এলিটরা আমার চেহারা কালো দেখে কেউ বলে নাই তুই কে? যা যা যা, তারাই দিচ্ছে আমাকে। ওইখান থেকে বিতাড়িতে মক্কার প্রত্যেকটা দোয়ার থেকে ঠোকর খেয়ে খেয়ে আপনার দোয়ারে আসছি, ইয়া রাসূলুল্লাহ কালো আমি, আমাকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন? শোনো, ইসলাম এমন দিন, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। খুশি হয়ে গেছে। বেদুইন, গরিব, খুব গরিব মানুষ, বেদুইন একটু পরে যুদ্ধ করে খাইবার আগে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দৃশ্য, ওই লাশ তাই দেখলেন কালো, বললেন খুশি। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন একটু হাসি। কেন আপনি হাসতেছেন? বলতে, শোনো, এই লোকটা যখন আমার কাছে আসলো প্রত্যেকটা দোয়ারে ঠোকর খেয়ে খেয়ে আমার দৌড়ে আসছে, আমাকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কি করবেন না? আমি তাকে বললাম, হ্যাঁ আল্লাহ তোমাকে অ্যাকসেপ্ট করবেন। এই কথা শুনে সে আল্লাহর জন্য তার জীবন দিয়ে দিয়েছে। দেখো তার মুখে দাগ, গরিব মানুষ শক্ত খাবার খাইছে, কাঁটাযুক্ত খাবার দাগ হয়ে গেছে। আমি দেখতেছি এখন হুর নেমে এসে তার মুখে আপেল গুঁজে দিচ্ছে, জান্নাতের আপেল খাও। পরে আল্লাহ তার কবুল করেন নাই। গরিব মানুষ, কালো মানুষ, মক্কার এলিটটা তাকে জিজ্ঞাসা করে তোর নাম কি? फिर के गली गली तबाह ठोकर सबके खाए क्यों, अकल जिसको दे खुदा तेरे गली से जाए क्यों, रुख से देखा फैला की सार घस से हमें उठाए क्यों, सोते हैं उनके साए में कोई हमें जगाए क्यों। একটা তো রাস্তা ছিল আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দুয়ারে চলে যাও, চলে যাও, ঠোকর খাও, কারো মানুষের দুয়ারে ঠোকর খাবা, চলে যাও, জেনাখোর মুহাম্মদ রাসূলুল্লাহ দরজায় চলে যাও, কালো মুহাম্মদ রাসূলুল্লাহ দরজায় চলে, সুন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ দরজায় চলে, প্ল্যান করো, পরিকল্পনা করো, দিনকে বিজয় করার জন্য আল্লাহ তোমাদের বিজয় দেবে। কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো চিন্তা নাই। হিজবুত তাওহীদ আসুক, যেই আসুক, যেদিকে যাক, আমি তো ভালো আছি। আপনি ভালো থাকবেন না? আপনি যদি ফিতনা নিয়ে কথা না বলেন, নোয়াখালী অঞ্চল আজ থেকে 50 বছর আগে নোয়াখালী মেয়েদের দিকে তাকান, 50 বছর পরে নোয়াখালী মেয়েদের দিকে তাকান, একটা সময় থাকবে এরা পর্দা করবে না, আপনাকে ঘষা দিয়ে চলে যাবে। আপনি মনে করছেন আপনি ভালো আছেন না? নো, সোসাইটি যদি বিপদে পড়ে আপনাকে বিপদে পড়তে হবে, সোসাইটি যদি বেপরদা হয় আপনাকে বেপরদা হইতে হবে। সোসাইটির ডাক্তাররা যদি আপনার বউকে স্পেস না দেয়, ওই ডাক্তারের সামনে আপনার বউয়ের পর্দা খুলে চিকিৎসা করাই দেবে। এটা বিপদের জন্য পর্দার প্রস্তুতি নেন আপনি। সোসাইটি এরকম। আর আমরা দেখেছি একটা সময় হিন্দুরা আল্লাহ বলতো, কেন জানেন? ওই সমাজে আল্লাহ ছিল মেইনস্ট্রিম। আপনি জানেন দেশ বলা হয়তো সুভাষ দত্ত, তার একটা গায়ন আছে, কদম কদম বাড়ায় যা, খুশি কে গীত গায়ে যায়। এখানে সে ক্ষুধা শব্দ ইউজ করছে, কেন? ওই সময় ক্ষুধা ছিল মেইনস্ট্রিম শব্দ, মুসলমানদের শব্দ চিনিস।
কদম তেরা বাড়তা রহে, খুদা তেরা সুনতা রহে। ও নিয়ে আসছে মুশরিক। কেন? ও প্রভাবিত হয়েছে মুসলমানদের কালচার দ্বারা। আর আজকে মুসলমান প্রভাবিত হয় কেন? আপনি বাঁচতে পারবেন না। সমাজ যদি জাহিলিয়াতের মধ্যে থেকে, আপনাকে জাহিলিয়াতের কিছু না কিছু এলেও স্পর্শ আপনার গায়ে এসে পড়বে। আপনি দেখবেন মেয়েকে গার্লস স্কুলে দিচ্ছেন, এমন একজন এক্সটার্নাল আছে গিয়ে বলছে তোর মুখ না করলে তোর ভাইবা নিব না। আপনার মেয়ে কে দিয়ে আসবে? প্রস্তুতি নেন। আপনার বোনকে পাঠাইছেন সোফিয়া কামাল হলে যাক, কোনো সমস্যা নেই, এক্সটার্নাল একটা মোচ্চা এক্সটার্নাল আসবে, বলে তোর পর্দা না করলে তোর ভাইবা আমি নিব না, বের করে দিবে। আপনি ভেবে করে কাঁদবেন কাপুরুষের মতো। কেন? সোসাইটিকে চেঞ্জ করার কোনো পরিকল্পনা আপনার হাতে ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু তার পরিবারকে নিরাপদ রাখেন না, গোটা আরবকে নিরাপদ করে দিচ্ছেন। গোটা আরব। একটা অপরিচিত কাহিনী বলি, ঘটনা দুর্বল তাও বলি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বাহিনী নিয়ে রওনা দিচ্ছেন। বাহিনী বিশাল 10,000 কুত্তার বাচ্চা সামনে বসে, কুত্তার ছোট্ট বাচ্চা। আল্লাহ সাল্লাল্লাহু পুরো বাহিনীকে বলছেন ওইদিকে চলে যাও, রাসূল দাঁড়ায় আছেন যাতে কুত্তার বাচ্চা না মরে যায়, যাও দুই দিকে ভাগ হয়ে যাও। কুকুরের বাচ্চা ডুবের বাহিনী চলে যাবে না। মুহাম্মদ রাসূল রাহমাতাল লিল আলামিন, তার দুয়ার থেকে আপনি চলে আসছেন, কোন দুয়ারে ঠোকর খাইতেছেন? কার দুয়ারে? কে আপনাকে সাহারা দেবে? কে আশ্রয় দিবে? কোন আশ্রয় নেই। আপনার কাছ থেকে আপনার যৌবনের দামি সময়গুলো নিয়ে আপনাকে পস্টাইবেশন পণ দেখে বিজনেস করে সে বড় লোক হবে, আর আপনি গরিবের পেটে গরিব থাকবেন, খালি মেগাবাইট ভরবেন, গুনাহ করবেন, এর বাইরে আপনার জীবনে কোনো প্রাপ্তি থাকবে না, জাস্ট ডিপ্রেশন। আপনাকে রিলস তুলে দেবে, দেখ বেটা 30 সেকেন্ডের ভিডিও, একটার পর একটা ও ইনকাম মনিটাইজেশন করা থাকবে, আর আপনার শুধু মেগাবাইট আর টাকাই খরচ হবে, যৌবন খরচ হবে, পড়াশোনা নষ্ট হবে, ইমান নষ্ট হবে, সালাতের মজা নষ্ট হবে। ও ব্যবসা করে, মার জোকার বাকি পোলা ব্যবসা করবে, ও ব্যবসা করবে, কার্লোস স্লিম এরা বড় লোক হবে, টেসলা কোম্পানির মালিক বড় লোক হবে। ও নতুন নতুন চোখ ধানোর প্রযুক্তি নিয়ে আপনাকে দিয়ে ব্যবসা করে, আপনাকে বানাবে প্রোডাক্ট, আপনাকে বানাবে ভ্যাকসিন বানাইছে, কোথাও টেস্ট করে নাই যে বনি আদম আপনাদের মতো আমাদের মতো গরিব মানুষকে দিয়ে টেস্ট করাবে। এটা হবে সোসাইটিতে, আপনি বাঁচতে পারবেন না। হয় সোসাইটিকে চেঞ্জ করতে হবে, আর নয় সোসাইটি দ্বারা প্রভাবিত হইতে হবে। এখন দেখেন যেটা ভালো মনে করে। আর চেঞ্জ করতে গেলে অবশ্যই একটা রোহানি প্রস্তুতি, সেটা অবশ্যই 100% আল্লাহর সাথে সম্পর্ক থাকতে। 2 সচেতনতা। 2 নম্বর টপিক কি? সচেতনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে সচেতন ছিলেন। আপনারা রাসূলকে গরিব বলেন, কোনো সমস্যা নেই, গরিব। সবচেয়ে গরিবদের একজন আল্লাহ রাসূল, সবচেয়ে সচেতন নেতাদের মধ্যে একজন আল্লাহ রাসূল, সবচেয়ে বেশি দূরদর্শী আল্লাহ রাসূল, সবচেয়ে বেশি অ্যালার্ট আল্লাহ রাসূল। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সহিহ বুখারীর বর্ণনা, হঠাৎ করে সাউন্ড আসতেছে, সাউন্ড ব্যতিক্রমী সাউন্ড, বুঝতে পারতেছেন না ডিটেক্ট করতে এটা কিসের সাউন্ড, ভয় পেয়ে গেছেন। আবু তালহার কাছ থেকে রাসূল বলছে তোমার ঘোড়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার কাছ থেকে ঘোড়া নিয়ে গলার ভিতরে তলোয়ার বেঁধে গোটা মদিনা ঘুরে এসে বলছেন চিন্তা করো না, আমি আছি, তোমরা ঘুমাও। রাসূল অ্যালার্ট ছিলেন কি ছিলেন না? ওদের মতো এসিতে বসে অবরোধের ঘোষণা দিয়ে কর্মী পাঠাই দিয়ে, কর্মীর পাশে লাল 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 টাকা দিয়ে লাল, আর আর্মি দিচ্ছে পিট না, এরকম না। কোথাও আপনি রাসূলকে কাপুরুষ হিসেবে কোথাও পাবেন না। ওয়াল্লাহি আলী আল মুর্তজা শেরে হায়দার উনি বলতেছেন যখন আমরা ভয় পাইতাম তখন আল্লাহ রাসূলের পিছনে গিয়ে আশ্রয় নিতাম। কখন আপনি রাসূলকে কাপুরুষ পাবেন? যখন রাসূল মক্কা বিজয়ের পরে একদল মুশরিককে অর্থ বেশি দিলেন, গনিমতের মাল দিছেন, অনেকে রাগ করছে, এত বেশি কেন দিচ্ছেন? ওই মুশরিক ওইখান থেকে উট নিয়ে যাওয়ার পর বলছে আমি এমন একজন নেতার কাছ থেকে আসলাম যে কখনো গরিবের ভয় করে, শুধু দেয় আমার কম তার দিনকে কবুল করো, সে কখনো তোমাদেরকে একা দরিদ্র হালতে ছেড়ে দিবে না, যাও। গোটা কম মিলে দিন কবুল করছে। কেন? রাসূল কি কৃপণ ছিলেন? কৃপণ ছিলেন। প্ল্যান ছিল, রাসূলের কাজের মধ্যে প্ল্যান ছিল। ফেসবুক স্ট্যাটাস ছিল না, রিলস ছিল না, ভিডিও ছিল না, কোথাও মুহাম্মদ রাসূলুল্লাহর ভিডিও আপনি খুঁজে পাবেন না, নাউযুবিল্লাহ। কিন্তু রাসূলের আদর্শ, মৃত্যু, ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার আদর্শ মানুষ বিকৃত করে ফেলছে। মুসা আলাইহিস সালাম চলে গেছে, তার আদর্শ মানুষ বিকৃত করে ফেলছে। আদম, ইয়াহইয়া, ইউনুস, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই মুকাম্মাল নবী, কারো কোনো কমতি নাই। প্রত্যেকের আদর্শ তার অনুসারীরা নষ্ট করছে। আমি জিসাস ক্রাইস্টের একটা উদাহরণ দেই, আমি ঈসা আলাইহিস সালামের কথা বলবো না, জিসাস ক্রাইস্টের কথা বলতেছি, কারণ ঈসা আলাইহিস সালামের সত্যিকার আদর্শ কি ছিল আমাদের জানা নাই। বাইবেলে লেখা আছে জিসাস ক্রাইস্টের অনুসারী 30টা মুদ্রার বিনিময়ে জিসাস ক্রাইস্টকে ধরিয়ে দিছে। আর হাদিসে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত জীবন দিয়ে তার রাসূলকে রক্ষা করে। মুহাম্মদ রাসূল আর জিসাস ক্রাইস্ট তাকে বলছে, তার 9 জন সাহাবীকে বলছে জিসাস ক্রাইস্ট
তোমরা আমার জীবদ্দশায় তোমরা অস্বীকার করবা। আল্লাহ বলছে এই কথা কিভাবে বলেন? আপনার প্রতি ঈমান আছে, জীবদ্দশায় আপনি অস্বীকার করবে? বলছে হ্যাঁ করবা, মরক ডাকার আগে আমাকে অস্বীকার করবা। যখন জিসাস ক্রাইস্টকে ধরে নিয়ে গেছে, ঠিকই বসে জিসাস ক্রাইস্টকে বসে আমি চিনি। আর ভণ্ড নবী মুসা আলাইহিস কাযাব এক সাহাবীকে পত্রকে ধরে নিয়ে গেছে। শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ কেন সফল? শুধু ওয়াজ করে না, শুধু দোয়া করে না, শুধু বুজুর্গ দিয়ে না, সত্যিকার অর্থে বাস্তবে পশ্চিমা দুনিয়া যে অ্যাঙ্গেল দিয়ে তাকায় কোথাও আল্লাহ রাসূলের খুঁজে পাবে না। তাকে পাঠাইছে দূত হিসেবে, যাও আবু বকর তাকে পত্র দিয়ে আসো। তার ধরছে, ধরে তার হাত কাটতেছে, পা কাটতেছে, বল আমি কে? শুধু বলছিল যে আমি নবী, এটা স্বীকার করলে তার আঙ্গুল কাটছে, বল আমি কে? বলছে তুই ভণ্ড। আমি কে? বল ভণ্ড। আমি কে? বলছে মুহাম্মদ কে? বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ। হাত কাটছে, পা কাটা শুরু করছে, পা কাটতেছে, বল আমি কে? বল তুই ভণ্ড। আমি কে? ভণ্ড। আমি কে? বল মুহাম্মদ কে? বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কখন? হাত নাই, একটা কাটা আছে, টুকরা করে মশলা করা আছে। যতবার বলছে আমি কে? বলছে তুই ভণ্ড। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যতবার বলছে মুহাম্মদ রাসূল, বলছে মুহাম্মদ আল্লাহ রাসূল। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? কেন? তার কাছে প্ল্যান ছিল কি ছিল না? কুরবানি ছিল কি ছিল না? আমাদের কোনো প্ল্যান নাই। যদি আপনাকে বলে মিশনারিদের মতো 50 বছর একটা প্ল্যান দেন, নাই। আপনার ফ্যামিলির প্ল্যান আছে, আপনার বিজনেস প্ল্যান আছে, আপনার চাকরির প্ল্যান আছে। বিশেষ দেখি কি পড়ো সামনে, বিশেষ যারা এক্সাম দেয় আমি দেখি সামনে কত কাগজ তার টানানো, কোন একটা কাগজের কোনায় তার দিনের ব্যাপারে কোনো কথা লেখা নেই। চিন্তা করতেছ বিজয় অর্জন করবে কিভাবে? অত কাগজের কোনায় কোথাও একটু লেখা ছিল না যে এটা হলো আমার দিনের প্ল্যান, এটা নামাজের প্ল্যান, এটা আমার দোয়ার প্ল্যান, এটা দিনের জন্য কাজ করা, এই সময়টুকু আমি দিনের জন্য ব্যয় করবো। 24 ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, আপনি 24 ঘন্টায় দুনিয়ার জন্য কাজে লাগাবেন কেন? সপ্তাহে একদিন আপনি আল্লাহর জন্য বের করতে পারেন না, এত ব্যস্ত। খোদা মাফ করুক, মনে রাখবেন যে ব্যস্ততার মধ্যে জড়াবে আল্লাহ তাকে ওই ব্যস্ততা আরো বাড়াই দিবেন। আর যে দিনের জন্য জড়াবে আল্লাহ তাকে বরকত দিবেন। যে দুনিয়ার জন্য জড়াবে সে 24 ঘন্টাকে 24 ঘন্টা হিসেবে পাবে। আর যে দিনের জন্য জড়াবে সে 24 ঘন্টাকে আল্লাহ তাআলা 48-72 ঘন্টা হিসেবে বরকত দিতে বাড়াই দিবেন। আল্লাহর ওয়াদা, আমার মৌলবীর কথা কোনো শোনা দরকার নেই। আল্লাহ ওয়াদা করছেন নেক কাজের বদলা আমি কমপক্ষে 7 গুণ বাড়াই দিব। এখন 24 সাথে 7 গুণ করেন। দুনিয়াদার 24 কে 24 হিসেবে পাবে, আপনি 24 একটু 7 দিয়ে আপনার শুরু হবে। আপনি কেন ভয় পাবেন? কেন আপনি দিনের জন্য প্ল্যান করবেন না, পরিকল্পনা করবেন? কেন হুটহাট আপনি একটা মন চাইলে কাজ করে মন চাইলে করবেন? কেন? আল্লাহর দিন কি ফুরসাত দেখেছে নিচু কোনো বিষয়? যেদিন দুনিয়াতে আপনাকে সম্মান দেয়, যেদিন আখিরাতে আপনাকে সম্মান দেয়, যেদিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেয়, সেই দিন কি ফুরসাত দেখেছে ছোট কোনো তুচ্ছ কোনো বিষয়? কোথায় আমাদের প্ল্যান? কোথায় পরিকল্পনা? খ্রিস্টান মিশনারি হিজবুত তাওহীদ গোটা এলাকা দখল করে নিতেছে। কিভাবে নিতেছে? 50 বছরের প্ল্যান তারা নিছে, 100 বছরের প্ল্যান তাদের আছে। হিন্দুস্তানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে থেকে মিশনারিরা কাজ করতেছে। ডাচ, উলন্দাজ, পর্তুগিজ হিস্ট্রি পড়েন, মনুয়েল দাস সম্পাস সে এসে দেখছে বাংলাদেশে বাংলা ভাষার ব্যাকরণ নাই, ও ব্যাকরণ লিখছে। কেন লিখছে? বাইবেল প্রচার করার জন্য লিখছে। ওরা এত দূরদর্শী হইতে পারে, আপনি কেন হইতে পারবেন না? কেন আমি হইতে পারবো না? ইকবাল বলছেন তাকদীরে উমাম কিয়া कोई कह नहीं सकते मगर मुमिन का फिरासत हो तो काफी है इशारा। যদি দূরদর্শী হয়ে মুমিন বুঝতে পারে যে কি করা দরকার কি করা দরকার না, সেই দূরদর্শিতা আজকে ফেসবুকের চাপায় হারাই গেছে, রিলসের চাপায় হারাই গেছে, ইউটিউব টিকটকের চাপায় হারাই গেছে, কুফাররাও হারাই গেছে, আমরাও হারাই গেছি। কি পার্থক্য থাকলো আমাদের? अपनी मिल्लत पर कियास अक़वाम मगरिब से न कर खास है तरकीब में कौम रसूल हाशिमी। অথচ আমরা তো আলাদা উম্মত ছিলাম। পশ্চিমের দৃষ্টিতে আমরা দুনিয়া দেখি না। পশ্চিম যখন দুনিয়াকে দেখে সে বলে ভালো কাজ করলেই ভালো, সে ঈমান আনুক বা না আনুক আমার দেখার বিষয় না। আমি ইসলামের দুনিয়ায় দেখি ভালো কাজ যত বড় মাদার তেরেসা করুক, নেলসন ম্যান্ডেলা করুক, দিন শেষে জানলাম। এটা আমার অ্যাঙ্গেল, আমার দৃষ্টিকোণ, আমার ওয়ার্ল্ড ভিউ, আমার প্যারাডাইম। আমি এভাবে দেখি দুনিয়াকে। এটা আমার আলাদা প্যারাডাইম ছিল, ভুলে গেছি সব। কেন? এই পরিবেশ চেঞ্জ করার চেষ্টা করিনি, পরিবেশ আমাকে চেঞ্জ করে দিয়েছে, পরিবেশ আমাকে পরিবর্তন করেছে। আমার কোথায় প্ল্যান? পরিবেশ। আপনি এই যে আপনাদের কিতাবের ভিতরে বইয়ের ভিতরে শরীফ আর গল্প পাইছিলেন, এটি কি পরিকল্পনার অংশ ছিল না? না হুট করে ঢুকে গেছে? কত বড় লম্বা পরিকল্পনা। তারা চাইছে নর্মালাইজ করবে, শুরু করছে কি দিয়ে? বাচ্চাদের কি দিয়ে? বাচ্চারা বুঝুক বিষয়টা নর্মাল। একটা প্রজন্ম পরে মনে করবে কি এটা খুবই সিম্পল বিষয়। আজকে থেকে মুরব্বী কেউ নাই থাকলে বলতাম আপনার দাদাকে জিজ্ঞাসা করবেন যে আপনার জামানায় প্রেম করাটা কেমন বিষয় ছিল।
নিজে যদি বিড়িও খাইতো, সিগারেটও খাইতো, মদও খাইতো, ও বুঝতো আমার মেয়ে কোনো পুরোপুরুষের সাথে ভেগে যাবে, এটা মেনে নিতে পারবো না। ও বলবে যত বড় পাপাচারী হোক, নামাজ পড়ে নাই, আমি এরকম মানুষকে দেখছি, তার বেটি অন্য কোনো মুশরিক দূরের কথা, আজকে মুশরিকের সাথে আপনার আমার ঘরের বেটিরা ভেগে যাচ্ছে। এই লজ্জা আপনি কারে বলবেন? হাতে পয়তা বাঁধা মুশরিকের বাচ্চা সে তার গর্ভে ধারণ করতেছে, এই দুঃখ আপনি আর কারে বলবেন? কারে বলবেন আপনি এই দুঃখ? সিরা যা হুয়া মিল্লাতে মরহুম কি আফতার, अब तू ही बता तेरा मुसलमान किधर जाए, वो लज्जत आशोब नहीं बहरे आरोप में, पोशीदा जो है मुझ में वो तूफान किधर जाए। আমি কিভাবে দেখো আমার হৃদয়ের যে তুফান, আমি এটা আপনাকে কিভাবে দেখাবো? সোসাইটি নিয়ে কাজ করে নাই। আজকে মুশরিকের বাচ্চা আপনার বোন, আমার বোন, আমার পরিবারে খালা চাচির পেটে মুশরিকের বাচ্চা। কেন? সোসাইটি গুনাহ করতে করতে গুনাহকে হালাল বানাই ফেলছে। প্ল্যান নাই। আমাদের অবশ্যই ইখলাস থাকতে হবে। 2 নাম্বার আমাদের প্ল্যানও থাকতে হবে, পরিকল্পনা আমাদের নাই। 3 নাম্বার শেষ করে দিন, আজান দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় দিনকে বিজয় করার জন্য কত কৌশল, কত অ্যাঙ্গেল থেকে চিন্তা করছেন। এই যে আপনারা খালি শোনেন যে রাসূল রাতে ঘুমাইতে পারেন না, আপনি কি মনে করেন সাদে ঘুমাইতে পারেন নাই? খুব স্বাদ করে পোলাও, কুরমা, কালিয়া কোফতা খেয়ে আপনি যখন শোবেন আপনি সজাগ পাবেন, এটাই স্বাভাবিক। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকে জিজ্ঞাসা করেন, আজকে বেদাত নিয়ে অনেক আলোচনা, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেন, আম্মা জান আপনি বলেন সবচেয়ে বড় বেদাত প্রথম কোনটা ঢুকছে? বলছে যে পেট। উম্মতে মুসলিমদের পেট ভরে খায়, পেট ফোলাবে, এই দৃশ্যই কখনো সাহাবা একরাম দেখেন না। বলছে সবার প্রথম বিদাত ঢুকছে পেট। কারণ কি? খাইছেন খাইছেন খাইছেন, পেট ফোলাই খাইছেন, এরপর আরো খাইছেন, কোল্ড ড্রিঙ্কস খাইছেন, দই খাইছেন, যখন শুইছেন আপনি বলেন ঘুম আসবে না? ওদের ছুটি যাবে। পেটে যদি একটু একটু পেটটাকে শায়েস্তা করে রাখতেন, ওই পেট আপনাকে উঠাই দিত। উঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ কতদিন গেছে কিতাবে লেখা আছে, আল্লাহ রাসূল খোদার যন্ত্রণা এই বসবাস করছেন, আর আপনি কত বড় দামি হয়েছেন, আপনি কত বড় দামি, কত বড় বাপের বেটা। মুহাম্মদ রাসূলুল্লাহ আনা নবিউল্লাহ কারীম, আনা আব্দুল মুত্তালিবের বেটা, না খায় রাত কাটাইছে। আপনি কে? ওয়ারি কি আছে আপনার কাছে? সিরাজান মুনিরা, জল জল করতে থাকা সূর্য, আল্লাহ বলছেন তিনি না খেয়ে রাত কাটাইছেন। আপনি কে? কে আপনি? আপনাকে বাফেট খাইতেই হবে? আইফোন 17 প্রো ম্যাক্স কিনে মোবাইল কিনে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য অবশ্যই করতে হবে। আপনার কি দরকার ছিল মোবাইলের ফেসবুক চালানোর জন্য আইফোন 17 প্রো ম্যাক্স কিনা লাগে? আমাকে একটু বুঝান দেখি, ইংরেজিতেই বুঝান। কিভাবে বোঝাবেন আমাকে বলেন? কেন অপচয় করলেন? এই আইফোন 70 প্রো ম্যাক্স কিনে 1,52,000 টাকা যদি আপনি রেখে দিতেন, স্যামসাং কিনে কোনো রকম চালাইতেন, 40,000 50,000 টাকা দিয়ে কিনেন, 1 লাখ টাকা তো আপনার বাঁচত। এটা আপনার দিলে জনদান করতেন। প্ল্যান কোথায়? যে বললেন যে ভাই ঠিক আছে আমি কি সব ছেড়ে, না, আপনি জাস্ট আপনার লাক্সারিয়াস লাইফটা যদি একটু কুরবানি করতেন দিনের জন্য, দিন কত আগায় যেত। কত মানুষ আছে জাস্ট 10,000 টাকা তারে দিলে তার পরিবার পরিজনের সুটকি খেয়ে, আটা খেয়ে, ডাল খেয়ে সে দিনের কাজ করবে, 10,000 টাকা তাকে কেউ দিচ্ছে না। কত মানুষ আছে পড়ে আছে, কত মানুষ বনে বাজারে পথে ঘাটে মিশনারিদের সাথে, হিজবুত তাওহীদের সাথে নানান অ্যাঙ্গেল থেকে ভাগোয়া ট্র্যাপ লাভ কাজ করতেছে, তাকে কেউ সহযোগিতা করে না, কেউ খোঁজ নেয় না। ও যে জেলে গেছে, কেউ তার পোলাকে গিয়ে বলে নাই তোমার বাপ ছিল না আজকে আমরা তোমার বাপ, কেউ বলে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যে দুয়ার থেকে আমরা চলে আসি, জিজ্ঞাসা করেন জাফর ইবনে আবু তালিবের মেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসছে, এসব চাচা মুহাম্মদ রাসূল তারে খুলে তুলে নিছে, আমি তোমার বাপ। মুহাম্মদ রাসূলের সামনে কোনো জানাজা আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে তোমরা তার ঋণ আদায় করো, আদায় করা নাই, বলছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ঋণের জিম্মাদারি নিলাম, যাও। কেউ বলে না। টাকা কার পকেটে নাই? সবাই আমার মতো মিসকিন না, প্রত্যেকের পকেটে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, কারো কারো পকেটে আইফোন আছে। কে বলছে টাকা নাই? কে বলছে টাকা নাই? জাস্ট দিল নাই, দান করার মতো হৃদয়টা নাই। সবই আছে। আপনি ঢাকা শহরে কেউ গুলশান যাই হাঁটবেন, আমাকে গুলশান থেকে 100টা মুশরিকের বাড়ি বের করে দিবেন, হিন্দুর বাড়ি পাবেন না আপনি, সব মুসলমানের বাড়ি। নোয়াখালীর বড় বড় ব্যবসাগুলো সব মুশরিকদের, মুসলমানদের না। কোথায়? টাকা নাই। কে বলছে টাকা নাই? দিল নাই। মুসলমান তার দিনের জন্য 1 ঘন্টা সময় বের করতে রাজি না, 1 সপ্তাহের মধ্যে 1 ঘন্টা বের করতে রাজি না।
এক মাসের ভিতরে একদিন বের করতে রাজি না, একটা বছরের মধ্যে 12 দিন বের করতে রাজি না, 365 দিন চলে যায় 35 দিন বের করতে রাজি না। ও মুসলমান সপ্তাহ থেকে দিন বিজয়ী না, অবশ্যই কুফফার বিজয়ী হবে, কারণ কুফফার মেহনত করতেছে। মিশনারিরা বিজয়ী হবে, তারা মেহনত করতেছে। হিজবুত তাওহীদ বিজয়ী হবে, তারা মেহনত করতেছে। উম্মতে মুসলিমা মেহনত ছেড়ে দিচ্ছে। শেষ যে আমাদের কত সচেতন হওয়া দরকার ছিল, রাসূল কত সচেতন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার বিজয়ের জন্য গেলেন, দেখুন খাইবার বিজয় হচ্ছে না। 1 মাস 2 মাস 3 মাস, মাসের পর মাস, 3 মাস সময় লেগেছে খাইবার বিজয় করতে। প্রথম দুর্গ আক্রমণ করতে গেছেন, দেখেন ইহুদিরা দুর্গের ভিতরে খাবার দাবার নিয়ে বসে আছে, বের হয় না। আর এই টাইপের যুদ্ধের সিনিয়র সাহাবায়ে কেরাম পরিচিত না। মক্কার যুদ্ধের স্টাইল ছিল মুখোমুখি হবে, লড়াই হবে, জয় হবে। এখন কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন কি করা যায়। সাহাবায়ে কেরাম বললেন, শোনেন, ইয়েমেনের একটা টেকনোলজি আছে, সেই টেকনোলজি হলো মানজানিক, বর্তমান জামানার মিসাইলের মতো, পাথরের মিসাইল। এইটা যদি আপনি ওয়ালের ভিতরে মারেন, ওয়াল ছিদ্র হয়ে যাবে, দেন আমরা ভিতরে ঢুকে ওদের সাথে লড়াই করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিয়াতুল আরবের ইতিহাসে সর্বপ্রথম সরকারি খরচে অস্ত্র কিনে নিয়ে আসলেন, মানজানিক কিনে নিয়ে আসলেন। বলে মারো, মারা হলো, দুর্গের দেয়াল ভেঙে গেল, সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করলো। রাসূল সচেতন ছিলেন না? যে রাসূল দোয়া করলে বদরের ফেরেশতারা মানে দোয়া করলেন না কেন? এখানে বসে যাও, মিলাদ পড়াও, বাতাসা নিয়ে আসো, ফুদাও, কেন করলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজ আমাদের জন্য শিক্ষা না? মুহাম্মদ রাসূলুল্লাহ কি কোনো কাজ আবুল তাবুল ভাবে করছেন? নাউযুবিল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনার রব, আমাদের রব বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো কাজ পাগলের প্রলাপ না, কোনো কাজ বানানো না, কোনো কাজ মন করে না, ও ওইটাই করে, ওইটাই বলে যেটা আমি তারে বলি। এটার মধ্যে কোনো শিক্ষা নাই, স্ট্র্যাটেজি নাই, পরিকল্পনা নাই। এই যুবকরা মনে করে দিন গরিবের দিন। কে বলছে গরিবের দিন? ইতিহাস, আরবের ইতিহাস যেটা জানতো না সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ করছেন। কিভাবে এটা শুধু গরিবের দিন হয়? হ্যাঁ, গরিবের জন্য এটা দিন, কিন্তু এই দিন কি গরিব? এই দিনের শক্তি আছে, দিনকে দুর্বল মনে করিয়েন না। সর্বপ্রথম সরকারি খরচে জাজিরাতুল আরবে অস্ত্র কে কিনছেন? সবচেয়ে লেটেস্ট মিসাইল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনছেন। কেন? দুর্গ জয় করা যাবে। সাহাবীকে বলেন নাই যে ইহুদির সাথে কমিউনিকেট করতে হয়, ইহুদিদের ভাষা তুমি শেখো? বলেন নাই? কেন বলছেন? গুগল ট্রান্সলেটর ছিল না এই জন্য, তাই তো? কেন বলছেন? এখানে আমাদের কোনো শিক্ষা নাই যে আমাদেরও কৌশলী হওয়া দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক বিজয় হয়েছে, খন্দক বিজয় হয়েছে কিভাবে কেউ জানেন? খন্দক যে বিজয় হয়েছে কিভাবে বিজয় হয়েছে? সরাসরি যুদ্ধ করে? পলিটিক্যাল ওয়্যার, কৌশলগত লড়াই ছিল, পলিটিক্যাল যুদ্ধ ছিল এটা। খন্দক পরীক্ষা খনন করার কারণে মুশরিকরা মদিনার ভিতরে ঢুকতে পারতেছে না। তখন তারা কি করতেছে? খন্দকের দুর্বল চ্যানেল তালাশ করতেছে, কোন দিক দিয়ে ঘোরা নিয়ে আসছে। শেরে হায়দার আলী শায়েস্তা করে পাঠিয়ে দিছে, এরপর আর তারা আসতে পারে নাই। তখন তারা বনু কুরাইজাকে বলছে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছ, তোমরা বিদ্রোহ করো। বনু কুরাইজা পিছন দিক থেকে বিদ্রোহ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, মুসলমানদের সাথে কোনো চুক্তি নাই, মুসলমানদের ইসলামিক যে ইমারত মানি না, বিদ্রোহ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি করবেন? তিনি দোয়া করলে ফেরেশতা, অবশ্যই ফেরেশতা তো আছেই তার সাথে, ফেরেশতা অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি বললেন, কে আছো এদেরকে দুর্বল করে দিতে পারো? প্রথম স্ট্র্যাটেজি আল্লাহ শুনলেন কি? তিনি গাতফানীদের সর্দারকে বললেন, কি কাজ করলে তোমরা মুশরিকদের 10,000 আহজাব সম্মিলিত জোট ছেড়ে দিয়ে চলে যাবা? বলো। নেগোসিয়েশন বলতেছে, যদি মদিনার সমস্ত খেজুর 50% খেজুর আমাদেরকে দিয়ে দেন, দেন আমরা চলে যাব, কারণ আমরা ভাড়াটে সৈন্য হিসেবে আসছি, আমাদের ভাড়া দিয়ে দেন, চলে যাব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন না, ঠিক আছে। এখন রাসূল বাস্তবতা বুঝেন, সেটা হলো মদিনার সমস্ত খেজুরের মালিকানা তো আল্লাহ রাসূলের কাছে না। মদিনাতে প্রাইভেট প্রপার্টিস আছে না? এটা তো আল্লাহ রাসূলের হাতে না। প্রাইভেট প্রপার্টিস থেকে কিছু নিলে আপনি কি জোর করে নিতে পারবেন? অনুমোদন লাগবে। আল্লাহ রাসূল বললেন সব দিতেন সাহাবের, বাট তিনি পরামর্শ করতেছেন। বলছে, দেখো সাদরা, 4 জন সাদ, বলছে ওরা তো আমার কাছে খেজুর চায়, বলছে 1 বছরের খেজুর 50% দিয়ে দিয়ে চলে যাবে, তোমরা কি বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ওহী কিনা? সুবহানাল্লাহ। ওহী কেন? যদি আল্লাহর ফয়সালা হয় তাহলে করলাম, আমরা মেনে নিব। আর যদি আপনি বলেন যে আপনি জাস্ট আমাদের মাশওয়ারা করতেছেন, সিদ্ধান্ত নেন নাই, আল্লাহ বলছেন না এটা ওহী না, জাস্ট তোমাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য কৌশল হিসেবে কোনটা ভালো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা দ্বীন কবুল করি নাই, যখন মুশরিক ছিলাম,
তখনই তো আমাদের থেকে একটা খেজুর তারা যুদ্ধ ছাড়া নিতে পারে নাই। আজকে যুদ্ধ ছাড়া একটা খেজুরও দিব না। অপশন 2, সব কিছু ফ্রিতে দিবে, ফ্রি। কিন্তু এইটার বদলায় না, ওরা আসবে মেহমানদারি করে দিবে, চলে যাবে, কিন্তু বলতে পারবে না যে আমরা তার সাথে চুক্তি করার জন্য ভয়ে 50% খেজুর দিচ্ছি, এই কথা না। মেহমানদারি করবো আর না যুদ্ধ করে খেজুর নিতে হবে। আল্লাহ হেসে দিলেন, গাছটা তিনি বলে চলে যাও, আমার সাদরা আমাকে খুশি করে দিচ্ছে। এরপরে কি হইলো, নোয়াইব ইবনে মাসউদ আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গাছপানিদের। এই দেখেন, আপনি যদি কৌশলী হন, আপনি যদি আল্লাহর ময়দানে থাকেন কাজ করতে, আল্লাহ কিভাবে সাহায্য, এই যে আল্লাহ সাহায্য আসছে, আল্লাহ সাহায্য আসছে। এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে মুশরিকদের ভালো সম্পর্ক আছে, আমার সাথে ইহুদিদের ভালো সম্পর্ক আছে, আমি কি করব? আমি কি আমার ইমান কবুলের কথা জানান দিয়ে আপনার সাথে অস্ত্র ধরবো? আমরা কি লিখতাম, বেটা বেশি বকবক করিস না, আবু বকর ওমর অস্ত্র ধরে আছে, তুই জিজ্ঞাসা করে থাপড়ায় তার সুদা করবে, বলতাম না আমরা? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সাথে সাথে কি তাকে দাফন করা হয়েছে? আমরা হলে কি বলতাম? আমাদের মহিলারা কি বলতো, হুজুরা পলিটিক্স নিয়ে ব্যস্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। সাহাবায়ে কেরাম গেছে, এই আবেগ আবেগ আছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, পাগল প্রায় হয়ে গেছেন, কিন্তু বাস্তবতার জ্ঞান তাদের মাথার ভিতরে আছে। তাদের নেতা হলেন আবু বকর, এরপরে তারা দাফন করছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র, তিনি জীবিত অবস্থায় পবিত্র, তিনি মৃত অবস্থায় পবিত্র, তিনি কবরে পবিত্র, তিনি হাসরে পবিত্র। তাকে নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি এই সমসাময়িক সময়ে মুসলিম উম্মাহর উপর যে বিপদ আসছে, ওদিক থেকে শুরু হয়ে গেল মুরতাদদের ফিতনা, ওদিক থেকে যাকাত অস্বীকারীদের ফিতনা, মুসাইলামাতুল কাজ্জাবের ফিতনা, আবু বকর এগুলোকে ট্যাকল দিচ্ছেন, সঠিক পদক্ষেপ নিচ্ছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দেহ মোবারককে দাফন করা হয়েছে। আর নোয়াইব ইবনে মাসউদ এসে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে দুই দলের সম্পর্ক আছে, ইহুদিদের সম্পর্ক আছে, আবার মুশরিকদের আবু সুফিয়ানের বাহিনীর সাথে সম্পর্ক আছে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিখ্যাত বুখারী হাদিস, বলছে যুদ্ধ হলো কৌশলের খেলা, যাও তুমি স্ট্র্যাটেজি অবলম্বন করো। তিনি ইহুদিদের কাছে গিয়ে বললেন, শোন, তোদেরকে তো আমি মনে করতাম তারা সবচেয়ে বেশি বুদ্ধিজীবী, আমরা নয় ভাড়াটে খুনি, তোরা যে এত বড় গর্ধব তা তো জানি না। বলছে কেন? বলছে আচ্ছা তোদের দেশ কোনটা? বলছে মদিনা। আচ্ছা, যুদ্ধে এরকম হইতে পারে না কোনো কারণে তারা পরাজিত হলি? হতেই পারে, যুদ্ধ মানে তো জয় পরাজয়, তোদের ব্যাকআপ কি? ব্যাকআপ তো রাখি নাই। বললাম না তোরা গর্ধব, যে দেখ প্রমাণ। তোরা যে নিজেদের এত বেশি শেয়ালের মতো চিকন বুদ্ধি দাবি করো, তোদের ব্যাকআপ কোথায়? যুদ্ধে পরাজিত হলে তোদের ব্যাকআপ কি? বিপদে পড়ছি, কি বলছো না, আমি আর বলতে পারবো ভাই তুই একটু বল, তুই যেহেতু মাথার মধ্যে এই চিন্তা ঢুকাই দিস, তুই একটু ব্যাকআপ দে, কি করা যায়? তখন বলতে শোন, আমার একটা বুদ্ধি হলো, তুই আবু সুফিয়ানের কাছে গিয়ে বলবি তোদের 10 জন লিডারকে আমাদের কাছে রাখতে হবে, কোনো কারণে যদি আমরা পরাজিত হই 10 জনকে একাই দিবে, আমাদের মধ্যে রেখে কতল করতে হবে। হ্যাঁ, সুন্দর বুদ্ধি, সুন্দর বুদ্ধি। ও দ্রুত ওদের প্রতিনিধি পাঠানো, ও দ্রুত আবু সুফিয়ানের কাছে চলে গেছে। আবু সুফিয়ান বলছে কি, তুমি না অনেক বড় মক্কার টপ মোস্ট লিডার। বলছে হ্যাঁ, লিডারদের কিছু তো বুদ্ধি থাকতে হয়। বলছে কেন? বুদ্ধি না থাকলে 10,000 বাহিনী কিভাবে জড়ো করলাম? বলছে তুমি এমন এক দলের সাথে জোট করছো, এর চেয়ে বেশি বড় প্রতারক আর কেউ নাই। বলছে কারা? না, এবার পাক্কা কথা দিচ্ছে, আমাদের সাথে কাজ করে, কই দেখো কি হয়। ও বসে আছে, ওই প্রতিনিধি পাঠাইছে, পাঠাই কি বলছে, আবু সুফিয়ান আমরা লড়াই করবো না। কেন? বলছে যে বলছিলাম না প্রতারক, কেন লড়াই করবো না? বলছে আমাদের কোনো ব্যাকআপ নাই, 10 জন তোমাদের নেতাকে না দিলে আমরা মুসলমানদের সাথে লড়াই করবো না। আবু সুফিয়ান বলতো আমি জানতাম তোরা প্রতারক, কিন্তু এত বড় প্রতারক ছিল ভাবতে পারিনি। শক্তি কি হয়ে গেছে, মুশরিক কিন্তু আসতে পারতেছে না। ওদের প্রধান শক্তি কি ছিল? বনু কুরাইজা, যে মদিনার ভিতরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। শক্তি দুর্বল হয়েছে। আর ঘাত ফানিরা কি হিসেবে আসছে? ভাড়াটে সৈন্য, টাকা দিতে পারতেছে না, লড়াই না হলে গনিমত নাই, গনিমত না হলে টাকা নাই, ওরা চলে গেছে। ইয়ারা কি বলছে, ইহুদিরা কি বলছে যে না, ব্যাকআপ না দিলে লড়াই করবো না, কারণ তোমরা যে আমাদের রেখে চলে যাবে, আমাদের যে মোহাম্মদ কাল্লা কাটবে না জানি, কাজে আমরা লড়াই করবো না। মুশরিকরা কি হয়েছে, তোরা যে প্রতারণা করবি জানতাম, কিন্তু আমাদের 10 জন নেতাকে নিয়ে যে প্রতারণা করবি তা তো জানতাম না। ওই যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, সেরকম কোলে নিচে চলে গেছে। তখন আবু সুফিয়ান একটু পরে দেখে যে তার বাহিনী দুর্বল হয়ে গেছে। সে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামানকে বলছেন গিয়ে দেখে আসো কি অবস্থা। আবু সুফিয়ান বলছে দেখো সাথীরা, তখন আল্লাহ তাআলা সাহায্য আসে। সাহায্য কি? ঠান্ডা বাতাস এত স্পিডে বয়ে যাচ্ছে, মুশরিকদের ডেক পাতিল, মুশরিকদের তাঁবু সব লন্ডমন্ড হয়ে যাচ্ছে। আবু সুফিয়ান তার ঘোড়া ধরে বলছে তোমরা মরতে চাইলে মরো, আমি গেলাম। চলে গেছে। মুশরিকরা পরাজয় লাভ করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুরাইশদেরকে, বনু কুরাইশদেরকে বহুত শিক্ষা দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, এই যে কুরাইশরা পালাইলো, এরপর আর কোনোদিন তারা আমাদের দিকে আসতে পারবে না, আমরা তাদেরকে অ্যাটাক করব। বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলী ছিলেন কি ছিলেন না? আমরা কৌশলী, আমরা অদূরদর্শী,
আমাদের কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো কৌশল নাই, দিনকে নিয়ে প্ল্যান পরিকল্পনা কিচ্ছু নাই, কিচ্ছু করতে চায় না। আর যে দোয়া করি ওইটা আসলে দোয়াই হয় না, করা লাগে করে করি, বলা লাগে করে বলি। দোয়া করি এখানে, দিল পরে থাকে কোথায়? ওই যে যার চোখে চোখ রেখে জীবন কাটিয়ে দিতে চাইলাম, সাগরে ঢেউ থামাতে চাইলাম, পাথরে ফুল ফোটাতে চাইলাম, মনটা ওইখানে পড়ে আসছে, দোয়াটাও দোয়া হচ্ছে না। এই জন্য আমাদের অবস্থা এরকম। কাজে আমাদের কি করা দরকার? অবশ্যই অবশ্যই দিনকে কেন্দ্র করে আমাদের কৌশলী ভূমিকা রাখা দরকার। আমি জানি জিহাদের কথা বলে আপনারা খুশি হবেন, কিন্তু এখন কি আপনি জিহাদ করতেছেন কোথাও? কিন্তু যদি বলি এটা কৌশলী হন, আপনি শক্তি অর্জন করেন, আপনি প্রস্তুতি কোথায়? আপনার বোনকে, ভাইকে, উম্মতকে বাঁচানোর প্রস্তুতি কোথায়? দিনের কাজের জন্য আপনাদের ওয়াকফ ফান্ড কোথায়? আপনাদের দান, সদাকা, রক্ত, কুরবানি, ঘাম কোথায়? বলবেন নাই, তাহলে তো হবে না। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে স্টেপ বাই স্টেপ একটা পর্যায়ে নিয়ে গেছেন। আপনি তো সাহাবায়ে কেরাম চেয়ে বড় দিনদার না ভাই, আপনাকে ধাপ মেনটেন করেই ওইখানে যেতে হবে। এই জন্য আমাদের সেই ধাপগুলার কোনো ধাপই আমরা পূরণ করিনি। বলেন, জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। এখন বলেন, একটা ব্যক্তি যদি পিলার বানানোর আগে ছাদ বানায় নিয়ে বসে থাকে, কি করবে? তার পরিবারের সব লোক মিলে ছাদকে এক বছর ধরে রাখতে পারবে? এরকম বিপদে আপনি পড়তে যাচ্ছেন। কারণ কি? পিলার নাই, ছাদ বানিয়ে ফেলছে। এখন কি করবেন? কিছুদিন মিস্ত্রির মাথা, কিছুদিন আপনার মাথার উপর বাঁশ দিবেন। বাঁশ তো ছাদকে ধারণ করতে পারবে না, ভেঙে পড়ে যাবে। এই জন্য ছাদ দেওয়ার আগে কি দরকার? আপনারা খুশি হবেন না, আমি জানি, আমার কথা শুনে বলবো যে এই বেটা মডারেট হয়ে গেছে। আমার কোনো আপত্তি নেই, আমি বাস্তবতা বলতেছি। যে উম্মতে মুহাম্মদী তার বোনকে ভাগুয়া ট্র্যাপ থেকে হেফাজত করতে পারে না, ও আসছে আমাকে জিহাদের ফ্যান্টাসির কথা শোনানোর জন্য? লজ্জা করে না? আমাদের সময় আমাদের সোসাইটির মেয়েরা মুশরিকদের হাত ধরে পার্কে ঘুরতেছে, আর আপনি আমাকে বলতেছেন আমি যদি নিহাদের কথা বলি আপনি তাকবীর দেন। একটু তো গায়রত থাকা উচিত, বেগারত হলে চলে না। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিচ্ছেন। একজন মুসলমানকে বলছে দিয়ে দাও, ও বলছে কি একজন দিয়ে দিব না, কি করবা? বলছে তোমাদের আফগানিস্তানকে জ্বালিয়ে পুড়ে সাক্ষা করছে, আফগানিস্তানকে একবার কেন 3বার জ্বালালো, আমি তাকে দিব না। আছে আপনাদের এরকম ভাতৃত্ববোধ? আল্লাহ তাদের বিজয় দিবেন না, আমার মতো গর্দভকে বিজয় দিবেন? জন্য একটু কিছু তো বাস্তবতা বোঝেন। আপনি শর্টকাট পড়ছেন না, ভর্তি পরীক্ষায় শর্টকাট পড়ছেন না আপনারা? সূত্র বড় সূত্র লাগে, ছোট ছোট দিলে কি হয়? খুব দ্রুত রেজাল্ট। আপনাদের দিনের ক্ষেত্রে কৌশল কোথায়? শর্টকাট কোথায়? কিচ্ছু নাই। খালি বলবেন যে হুজুরা খালি জিহাদের কথা বলবে, হ্যাঁ খুব খুশি কেন? এরপরে কোথায়? এরপরে হুজুর যে জেলা গেল, আপনি কোনদিন খুঁজতেছিলেন? কি লাভ হলো তাহলে? হুজুর যে এই কথা বলে জেলে গেল, সব কথা বলে, আপনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ মতো তার ছেলেকে গিয়ে বলেন নাই তোমার বাপ জেলে গেছে, আমি তোমার বাবার মতো। তোমার মা নাই, আমার বউ তোমার মায়ের মতো। আমি উমর ইবনে খাত্তাব, তুমি প্রেগন্যান্ট, তোমার স্বামী জেলে, আমি তোমার সমস্ত দায়ভার বহন করব। কে বলছে এই কথা? কেউ বলছেন? কেউ বলছেন এই কথা? কেউ বলে নাই। ওইদিন দেখলাম একটা মেয়ে, বোরখা পরা 19 বছরের মেয়ে, বিধবা হয়ে গেছে, তার বাপ মা নাই, স্বামী মরে গেছে। সে তার 6 মাস বয়সী সন্তানকে নিয়ে রিক্সা চালাচ্ছে। 6 মাস বয়সী সন্তান ওদের হয়তো 6 কেজি হইতে পারে, কিন্তু তার ওই হাতে গোটা দুনিয়ার বোঝা নিয়ে সে রিক্সা চালাচ্ছে। আপনি বেগাইরত, উম্মতে মুহাম্মদী সদস্য, আপনি আমাকে ফ্যান্টাসির গল্প করতে বলেন? আমি তাকবীর চাই না আপনাদের কাছ থেকে, আমি দাওয়াত দেন আমি চাই না, কিন্তু আপনি বাস্তবতাটা বুঝেন, কিছু তো করেন। ঘন্টা থেকে 1টা ঘন্টা তো বের করেন, সপ্তাহে 1টা দিন তো বের করেন, বছরে 365 দিনকে 35টা দিন তো বের করেন আল্লাহ দিনের জন্য। আর আপনি চান আমি আপনাকে ফ্যান্টাসির কথা বলি, আপনি ঘরে চলে যান। এই জন্য প্রত্যেকেই নিয়ত করি, নামাজের সময় হয়ে গেছে, যে আমরা প্রত্যেকের অবস্থান থেকে অবশ্যই কাজ করবেন ইনশাআল্লাহ। ডাক্তাররা ডাক্তারি বিদ্যা দিয়ে কাজ করেন, যারা লিখতে পারেন লিখনি বিদ্যা দিয়ে কাজ করেন, কমফোর্ট জোনে থাকেন, কিন্তু এতটুকু তো করেন যে ভিডিও বানান, দিন নিয়ে ভিডিও বানান, ডকুমেন্টারি বানান। অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি বানানো যায়, উম্মতে মুহাম্মদীর অবস্থা কিভাবে খারাপ হয়ে গেল। আপনার সমাজে ফিতনা কি? 2-3 মিনিটের রিলস বানান। যিনি ফেসবুক চালান, ফেসবুকে ভালো ভালো কিছু কথা লেখেন, গরম কথা লেখে 4000-5000 লাইক পাওয়ার কোনো দরকার নাই। লিখেন, মাঝে মাঝে লিখেন, মন চায় লিখেন, কি করবেন? কিন্তু একটু কৌশলিত হন। এই জন্য প্রত্যেকের যে যোগ্যতা আছে এটা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মতো শেষ করে দেই। আপনাদের সাহাবায়ে কেরামের সবচেয়ে বিখ্যাত একজন কবির কথা জানেন, তার নাম কি? হাসান ইবনে সাবিত। ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়ের ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাকবি ছিলেন।
হাসান ইবনে সাবিত মুশরিকদেরকে লক্ষ্য করে বলছে, শোনো, তোরা এখন আল্লাহ রাসূলকে থ্রেট দিতেছিস, একদিন সময় আসবে আমরা আল্লাহ রাসূলকে সাথে নিয়ে কুদার প্রান্ত দিয়ে মক্কায় প্রবেশ করব। রাসূল সাল্লাল্লাহু তার বাহিনী আবু বকর কিনে আছে, আবু বকর তোমার কি ওই কবিতার কথা মনে আছে? বলছে, কোন কবিতা? বলছে, আমার কবি হাসান ইবনে সাবিত বলছিল আমরা যেদিন মক্কায় যাব কুদার প্রান্ত দিয়ে যাব, সমস্ত বাহিনীকে আছে কুদার প্রান্ত দিয়ে ঢুকাও, যাতে আমার কবি হাসান ইবনে সাবিতের কবিতা সত্য প্রমাণিত হয়। বুঝেন নাই? সাহাবীর ওই স্ট্র্যাটেজি ছিল, তিনি এটা কাজে লাগাইছেন, আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দিয়েছিলেন। এটা যখন ইসলামের জন্য কাজে লাগাইছেন, আল্লাহ রাসূল তার জন্য কি করছেন? তার কবিতা যে মিথ্যা কথা না, তিনি যে মিথ্যা আলটিমেটাম দেন না, এটা যে সত্য, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাসূল কি বলছেন? আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল কুদার প্রান্ত দিয়ে মক্কায় প্রবেশ করছেন। যেটা আমাদের কি দরকার? প্রত্যেকের দিলের ভিতরে তাকান, যে কোয়ালিটিস আছে, কোয়ালিফিকেশন আছে, সেটাকে অন্তত আল্লাহ দিনে আপনি আরো বেশি করবেন। কিন্তু আপাতত শুরু করেন কোনটা দিয়ে? ধরেন আপনি সময় পাচ্ছেন না, টাকা ইনকাম করতেছেন, টাকা থেকে অন্তত 10% আল্লাহকে দিয়ে দেন। বুঝেন নাই? ব্যবসা করতেছেন, ব্যবসার 5% শেয়ার আল্লাহকে বানান। জাকির নায়েক হাফিজাহুল্লাহ তিনি বলছেন, আমি আমার ব্যবসার প্রত্যেকটা সময় 1% আল্লাহর জন্য দান করি, মানে ওটা ফিক্সড, ওইটা আল্লাহর শেয়ার, আমি এটা আল্লাহকে দিয়ে দিই। এরকম কিছু করেন যে আপনি পারতেছেন না, ঠিক আছে আপনার ব্যবসার টাকাটা দেন। ওলামা হযরত যারা কাজ করছেন, দায়ী ভাইয়ের, যে ভাই আমি আমার ইনকামের 10% আপনাকে দিয়ে দিলাম, যান, আমি পারতেছি না, আপনি এটা আল্লাহর রাস্তায় খাটান। এই জন্য প্রত্যেকে কি দেখি, প্রত্যেকের সুযোগ আছে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করার, করবো তো ইনশাল্লাহ। এই জন্য অদূরদর্শী কোনো পদক্ষেপ না, দূরদর্শিতার সাথে এই দিনকে এই জমিনে বিজয়ী করতে হবে। কারণ এই সিস্টেম যদি আপনি না পাল্টান, আমরা সবাই সিস্টেম দ্বারা অবশ্যই কি হয়ে যাব? প্রভাবিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলিকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।